রাষ্ট্রপতিদের বিষয়ে মন্তব্য করা আমার কাজ নয়। বিদায়ী রাজ্যপাল হিসেবে এটা আমার কাজ নয়। রাষ্ট্রপতি কি বলেছেন তা নিয়ে মন্তব্য করার কেউ নই। রাজ্য রাষ্ট্রপতির সংখ্যাতে এমনই মন্তব্য করেছেন প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি এই মন্তব্য করেছেন। আপনারা জানেন যে রাষ্ট্রপতি তিনি শিলিগুড়িতে সেখানেই যে অনুষ্ঠানে এসেছিলেন সেখানেই নেই। রাজ্য সরকারকে নিয়ে তিনি অনুযোগ্য করেছিলেন এবং সেই পরিপ্রেক্ষিতেই যে বিতর্ক তৈরি হয়েছিল তা নিয়েই এবার পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি বলেছেন যে রাষ্ট্রপতির বিষয়ে মন্তব্য করা আমার কাজ নয়। আর কি বলেছেন প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস, শোনাবো আপনাদের। Departing governor, it is not appropriate for my part to give a comment on this at this juncture. As a departing governor, it is not appropriate for my part to give a comment on this at this juncture. আপনারা শুনলেন যে বিদায়ী রাজ্যপাল তিনি ঠিক কি বলেছেন এই প্রসঙ্গে। রাষ্ট্রপতির বিষয়ে মন্তব্য করা আমার কাজ নয়, এমনটাই বলেছেন প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যেখানে প্রবেশ আছে সেখানে প্রস্থান আছে, ভেবেছিলাম এটাই আমার পদত্যাগের সঠিক সময়। পদত্যাগ নিয়েও মুখ খুলেছেন সিভি আনন্দ বোস। তিনি বলেছেন যেখানে প্রবেশ আছে সেখানেই প্রস্থান রয়েছে এবং ভেবেছিলাম এটাই আমার পদত্যাগের সঠিক সময়, যার কারণেই তাঁর এই পদত্যাগ। এবং হঠাৎ করেই পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে দিল্লিতে গিয়ে সেখানে ইস্তফা দেন সিভি আনন্দ বোস এবং যা নিয়ে বিতর্ক তৈরি হয় এবং রাজনৈতিক মহলে এই নিয়েই বিতর্ক তৈরি হয়। এবং সেক্ষেত্রে তিনি কি নিজে এই রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়েছেন নাকি তার ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল, সেই নিয়েই যখন একাধিক বিতর্ক তৈরি হয়েছিল সেই আবহেই এবার রাজ্যপাল তিনি বলেছেন যে সবকিছুরই একটা সময় রয়েছে এবং সেই পদত্যাগ নিয়েই মুখ খুলেছেন সিভি আনন্দ বোস এবং তিনি বলেছেন যে পদত্যাগ করার জন্য এটাই সঠিক সময় হিসেবেই তিনি ভেবেছিলেন। কি বলেছেন এই প্রসঙ্গে সিভি আনন্দ বোস, শোনাবো আপনাদের। The reason is, there is a rule in sports. Rules of the game is also knowing when to end the game. When there is an entry, as governor, I knew there will be an exit. It was chosen. I was given an opportunity to decide for myself. I decided it's better to resign. The reason is. আপনারা শুনলেন যে সিভি আনন্দ বোস তিনি ঠিক কি বলেছেন। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। শাকিল মুস্তাক আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। শাকিল, পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন সিভি আনন্দ বোস এবং আকস্মিক তার পদত্যাগ করাতেই বিতর্ক তৈরি হয়েছিল যে তার কেন এই পদত্যাগ, সেই নিয়েই আজকে সিভি আনন্দ বোস তিনি ঠিক কি জানিয়েছেন, তার কি ব্যাখ্যা? একদমই পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল, বর্তমান প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস বেশ কয়েকদিন আগে তিনি কিন্তু পদত্যাগ করেন হঠাৎ এবং তিনি আজকে কিন্তু দিল্লি থেকে কলকাতায় আসেন এবং কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন যে বিদায়ী রাজ্যপাল হিসেবে ভারতীয় রাষ্ট্রপতিদের বিষয়ে কোনো মন্তব্য করার তার কাজ নয়। সাংবাদিকদের একাধিক প্রশ্নে তিনি কিন্তু উত্তর দেন এবং যেটা রাষ্ট্রপতিকে নিয়ে কি বলেছেন তা নিয়ে তিনি কিন্তু কোনো মন্তব্য করার মতো কেউ নয় তিনি, এমনটাই তিনি কিন্তু সিভি আনন্দ বোস বলেছেন। মূলত যে উনি আরো একটা কথা বলেছেন যে আমি ভেবেছিলাম যে এটাই আমার পদত্যাগের সঠিক সময়, সেই জন্যই কিন্তু সঠিক সময় কিন্তু তিনি পদত্যাগ করেছেন বলে তিনি কিন্তু জানিয়েছেন। ধন্যবাদ শাকিল তোমাকে। শাকিল মুস্তাক আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আমি গর্বিত, আমার নাম চৌরঙ্গী নির্বাচনী এলাকায়। অবশ্যই আমি আমার ভোট নষ্ট করব না, আমি ফিরে এসে আমার ভোট দেব। বাংলায় ভোট দিতে আসবেন বলেই জানিয়েছেন প্রাক্তন রাজ্যপাল। কি বলেছেন এই প্রসঙ্গে শুনব। I am a proud voter of West Bengal in Chavirangi constituency. In the voters list, my name is there. So you will come back for to cast your vote, sir? You're voting right? Certainly, I will not waste my vote. I will come back and cast my vote. Not vote my caste.